যাই করেন 3:30টার মধ্যে ছেড়ে দিবেন স্যার, যত দ্রুত ছাড়া যায়। প্রেসার গ্যাসের ক্ষেত্রে কি, প্রেসার গ্যাস আমরা কি দেখে ইউজ করি? প্রথমত আমি কি করতেছি, ব্যাকআপ করতেছি নাকি? ব্যাকআপ করলে তখন আমার এমন প্রেসার মাইনাস যে আছে ওই প্রেসার গ্যাস দেখা যাবে। প্লাস প্রেসার আমার কত আছে এই অনুযায়ী কি আমাদের প্রেসার গ্যাস লাগানো উচিত। বুঝছেন? স্ট্যান্ডিং প্রেসার। তো এখন হলো এই ইটা করুম রিকভারি কানেকশনটা কি সবাই দেখছেন? জি স্যার। কিভাবে কি ইউনিট থেকে প্রেসার গেজে তারপর কি মেশিনের কি ইনে আউটে সিলিন্ডার, আউট থেকে কি সিলিন্ডার। এই জায়গায় আপনার প্রথমে ইউনিটে লাগাবেন, ইউনিট অবশ্যই কি থাকবে, বন্ধ থাকবে, ইউনিট কিন্তু চালু থাকবে না। তো বন্ধ থাকা অবস্থায় এই যে হোসগুলা যা আছে এই হোসগুলা কি করবেন, পার্জিং করে নেবেন। তো পার্জিং করার ক্ষেত্রে আমার অবশ্যই এটা কি খোলা দরকার। এই ভালভটা কি খুললেন, খোলার পর কি করবেন, এই জায়গা থেকে কি পার্জিংটা কি করে নেবেন। আর সিলিন্ডারে যদি গ্যাস থাকে এই জায়গায় যদি পার্জিং করতে চান করবেন, না করতে চাইলে না করবেন। স্যার না করলে এটা বুঝতে হবে বাতাসটা এটা তো রিসাইক্লিং করতে হয়, এটা তো কোম্পানির কাছে দিয়ে দিতেছে, রিসাইক্লিং করবেই আর ময়লা থাকবে আর বলে। তাহলে তো আর এই আচ্ছা আমি প্রসেসটা আমি বলি দেখে রাখি। চিন্তা করেন তাহলে তো দুইটা হ্যাঁ হ্যাঁ, হবে। এখন হলো যেহেতু আপনি কোশ্চেন করছেন আমি পার্জিং এর নিয়ম দেখে রাখি। যদি সিলিন্ডারে কিছু না থাকে সেক্ষেত্রে পার্জিং করবেন কিভাবে। এটা আপনার এই যে রিকভারি মোডে দিবেন, তখন আপনার এই যে এই জায়গায় গ্যাস আসবে। সহজ পার্জিং হয়েছে। এটা ধরেন একটা কাজের ক্ষেত্রে অনেকগুলো নিয়ম আছে, স্টুডেন্টদের বলি না কারণ ফাইনাল দিন ভুলভাল কথা নেবে। তাহলে কি পার্জিং করতে বললেন, আর ফ্রিজের ক্ষেত্রে এটা হইতেছে না কেন, ফ্রিজের প্রেশারই কম, এই কম প্রেশারের ভিতরে থেকে ই করতে পারতেছে না। কারণ এটা অন করাতে আচ্ছা তাহলে কি পার্জিং, হ্যাঁ এই এসির গ্যাসটাই তো এসির গ্যাসটাই গেছে ওই পাশে। তাহলে এখন এই পার্জিংটা পর্যন্ত তো হয়েছে তাই না, এখন বন্ধ। আচ্ছা ওই যে হোস পাইপের গ্যাসটা ছিল ওইটা গেছে ভিতরে, যেহেতু সিলিন্ডারের ভিতরে কিছু নাই। আচ্ছা তাহলে কি পার্জিং করা শেষ, পার্জিং করার পর কি করবেন, সিলিন্ডারের কি খুলবেন। সিলিন্ডার খোলার পরে আপনার এই যে যা আছে এই যে মেশিনটা চালু করবেন। প্রথমে কি এটা খুলে কি পার্জিং করবেন, পার্জিং করার পর সিলিন্ডার খুলবেন, সিলিন্ডার খোলার পর মেশিনটা চালু করবেন। দরজাটা চালু করার পর আপনি কি দিবেন, রিকভারি মোড দিয়ে দিবেন। যদি দ্রুত করতে চান তাহলে ফাস্ট রিকভারি দিয়ে দিবেন। দেখেন আমাদের গ্যাস বাড়তেছে, এতদিন আপনারা ফ্রিজই করছেন, দেখেন না যে কতটুকু বইতেছে না। সতর্কতার বিষয় কি, সিলিন্ডার বন্ধ আছে মেশিন চালু করছেন তাহলে কিন্তু সমস্যা। প্রেশারটা লজিক যদি খাটান আপনার সাধারণ লজিক, প্রেশারটা যাইবে কই সিলিন্ডারটা বন্ধ থেকে। সেক্ষেত্রে একটা যদি মানুষ কিন্তু ভুল হয় তাই না, সেক্ষেত্রে যদি ভুল করে ফেলান তাহলে দেখুন কি মেশিন বন্ধ হয়ে গেছে, মেশিন কি চালু হইতেছে, আপনি চালু করতেছেন আর চালু হইতেছে না। তখন কিন্তু আপনি একটু খেয়াল করবেন এই প্রেশার কারণে হয়ে আছে, অথবা কি মেশিনটা বন্ধ করে সিলিন্ডারটা খুলছেন কিনা একটু দেখবেন। সিলিন্ডার খোলার পরে তারপরে কি আবার চালু করবেন, তাহলে দেখবেন চালু হয়ে গেছে। সিলিন্ডার বন্ধ থাকলে প্রেসারটা কমবে, এই প্রেশারটা তখন বুদ্ধি করবে, তখনই আমার মেশিন অটো মানে বন্ধ হয়ে যাবে আর অন হবে না। যেই বলতে এই প্রেশারটা আপনি রিলিজ না করতেছে এই বলতে কি আর চালু হবে না, হাই প্রেশার কাটাওটা আছে। এই বিষয়। আর এখানে স্যার একটু জানার হলো এই যে পয়েন্ট নটটা এটা কি দুই দিকে ঘুরে, হ্যাঁ দুদিকে যদি খুশি করা হবে এখন গেজের কাটা কত থাকলে আপনি সার্কিটটা আসতে হবে। এই থাকতে রানিং অবস্থায় কিন্তু রাখবে না। তাহলে আমি রিকভারি করতেছি, মোটামুটি 0 রেট নিচে আসলে কি করবো, রিকভারি বন্ধ করবো। তারপরে একটু সময় দিব, যদি দেখি আবার উপর দিকে উঠছে তাহলে কি আবার রিকভারি করতে হবে। কারণ কনডেন্সার যে লিকুইড আছে, লিকুইডটা কি হইব, কারণ এখন তার রেট আনতেছে দেখা যাচ্ছে দিবে, দেখার সময় আবার একটু বাষ্প হবে, তখন একটু আবার একটু বাড়বে।
লাইটের অন করে তারপরে ওই সুইচ অফ করে দেওয়া। হ্যাঁ প্রথম ওইটা অফ করবেন তারপর সুইচ। ভিডিও যে এটা করে বলতে পারবো আমরা তো একটা নির্দিষ্ট পরিমাণে দিব যে এইটুকু পরিমাণে আমরা গ্যাস দিতে পারি। এই রাস্তা ধরে যদি বলে যে একবার সম্পূর্ণ করতে হবে তাছাড়া মানুষ না সম্পূর্ণ করবে। যদি বলে যে 100 গ্রাম করে আর করার দরকার নেই, 100 গ্রাম করবে। মেশিন আছে প্রথমে অন করলে ও অন হয়ে চলতে চলতে যখন আর কি হয় মানুষের দিকে জায়গা তখন অটোমেটিক বন্ধ হয়, তারপরে বন্ধ থাকে। তারপরে আবার যদি প্রেশার বাড়ে আবার অটোমেটিক নিজে চালু হয়। আর এটা কিন্তু ওই অটো না, দিব যদি প্রেসার করে আবার চালু এটা ম্যানুয়ালি করতে হয়। এই সিলিন্ডারগুলো কি স্যার কিনতে পাওয়া যায় নাকি বানায় নিতে হয়? কিনতে পাওয়া যায়। রেডি কিনতে পাওয়া যায়। আর এই রিকভারি কিন্তু অল্প তোলা সিলিন্ডার না, একমাত্র রিকভারি সিলিন্ডারে রিকভারি করতে একটা হবে। সিরিজে অটোটাই ফেলানো লাগালে যখন আপনি ভ্যাপার রিকভারি করতেছেন অথবা লিকুইড রিকভারি করতেছেন, এই সময় আপনি যদি ভ্যাপার লাইনে লাগান আর লিকুইড লাইনে যেই লাইনে লাগান কোনো সমস্যা না, মানে বেজর কোনো সমস্যা না। কিন্তু যখন আপনি পুষ্পুর মধ্যে অ্যাপ্লাই করবেন তখন যদি খালি একটা যদি ইউজ করেন আপনি রিকভারি হবে তখন আপনার এই দুইটা বাল্বই কাজ থাকবে। আচ্ছা এই ওয়েট স্কেল ছাড়া আরেকটা কি যে ডিভাইস আছে যেটা তারা বোঝা যায় যে 80% হচ্ছে কিনা, বলেন তো এটা কি? ওই সেন্সরটার নাম কি? এই ওয়েট স্কেল ছাড়াও কি একটা জিনিস দেখি বোঝা যায় যে এবার 80% হচ্ছে কিনা। এটা কি ওভারফিল প্রোটেকশন ওএফপি একটা সেন্সর আছে, যে সেন্সরটা কি এই জায়গায় লাগানো যায়, এই সেন্সরটা কি পাওয়া যায় এই জায়গায় লাগানো যায়। আর ওই সেন্সরের তারটা কই লাগায় মেশিনের মধ্যে, তখন মেশিনটা বুঝতে পারে সিগন্যাল পাস হয়। এটা কি এরকম হয়ে গেছে। ধরেন আপনি একটা বড় ইউনিট রিকভারি করতেছে, বড় ইউনিট থেকে 4, 5, 6 সিলিন্ডার রিকভারি করবে অনেকগুলা, তাতে সারাক্ষণ একটু দেখা থেকে সেন্সরগুলো লাগিয়ে দেয় ওরা, সেন্সর অটোমেটিক বন্ধ হয়ে যায় আর মেশিনে কি বলে লাল লাইট জ্বলে, লাল লাইট থেকে ইন্ডিকেট করে। আর উইন্ডোজ তো প্রথমে তো থাকবে না, চার্জিং লাইন করে থাকে, সেক্ষেত্রে কি দ্বারা রিকভারি করবেন প্রথমবার? ক্লিয়ারসিং ভালভ দ্বারা। কি দ্বারা? আচ্ছা ধরেন এখন ধরেন আমি ভাবলাম যে আমার রিকভারি শেষ, জিরোর মধ্যে আইছে, তাহলে কি করবো? এটা নেবেন অফে, অফে নেওয়ার পর এটা কি করবেন? অফ করে দেব, বন্ধ করে দিবেন। তারপরে এই যে দেখেন প্রেসার কিন্তু জিরোর উপরে উঠেছে, এমনকি আরো কিছু কি উঠতে পারে। সেক্ষেত্রে আর কিছুক্ষণ কি ওয়েট করবেন, দেখবেন যে একটু একটু উঠতেছে, তারপরে কি আবার চালাইতে হবে। আর যখন আপনার এই রিকভারি একবার শেষ হয়ে যাবে তখন সিলিন্ডারের ভালভ কি বন্ধ করবেন। মনে করে সিলিন্ডারের ভালভটা বন্ধ করবেন, তারপরে হোসগুলা খুলবেন। এটা তো সব সময় গ্যাস চাষ করে না, যে এই কাজগুলাই করে পরে কি আবার পার্কিং করলে চলবে? পরে এখন হ্যাঁ ভিতর তার এর যায় নাই। না মেশিনে আর মেশিনের এই সাইডে যে পার্কিংটা আছে না, ধরেন আপনার কি এই গ্যাস ই করার পর, এই গ্যাসটা একদম ই করার পর শেষে চাইলে আপনি পার্কিং এ চালাইতে পারেন। কিন্তু এখন আপনার চালানোর জন্য বলতাছি না, কি জন্য দেখা যায় যে মনে থাকবো না, আর দেখা যায় সব আর 22-এরই, সেক্ষেত্রে মিক্স যে হওয়ার গ্যাস এর কি কোনো সম্ভাবনা নাই, এর জন্য বলতেছি না পার্কিং এ চালাইতে। সেক্ষেত্রে আপনি যদি এখন পার্কিং এ চালান তাহলে এই ভিতরের যে টিউবগুলো আছে এগুলো কি ভ্যাকুয়াম করে এই হোজের ভিতরে কি দিয়ে দিবে, আর এই হোজের ভিতরে দিয়ে দিলে কই যাবে? সিলিন্ডারে চলে যাবে। এটার মধ্যে গ্যাস এখন তো গ্যাস আছে এটার মধ্যে। এটার ভিতরে তো কন্ডেন্সারের মতো কি আছে জিনিস আছে, ওইটার ভিতরে গ্যাস আছে না। যখন আপনি এই মোডে দিবেন, পাঁচ মোডে দিবেন যন্ত্রটা, তখন
এই জায়গায় কি হয় বন্ধ হয়ে ভিতরের যে আছে এগুলো কি ওইটা নেই একদম ভ্যাকুয়াম করে গ্যাসটা রাখলাম ভিতরে হ্যাঁ যাবে যাবে থাকবো মানে বেশি প্রেশার থাকবো না এটা করলে গ্যাসের তুলতে পারবো। সেক্ষেত্রে কেউ যদি পার্সিং করেন শেষে মেশিনটা সেক্ষেত্রে চালু করে কই নেবেন শুধু পার্স মোডে নেবেন নিয়ে তারপরে আবার কি কিছুক্ষণ করে আবার কি করে দেবেন অফ করে দিয়ে দেবেন বুঝতে পারছেন? তাহলে ওই সময় চার্জিং হোসটা খোলা থাকবে আউটপুটে। না না খোলা দরকার নাই এটা সিলিন্ডারে দেখবেন সমস্যা কি সিলিন্ডার গেলে আমাদের ওজনও বাড়তে গেছে। সিলিন্ডারে চলে যাক আচ্ছা তাহলে ওই প্রসেসটা রেখে দেই ওইটা কি করবেন অন করবেন তাহলে আমার কিছু রিকভারি বাদ আছে একটু আমি রিকভারি করে দিই এখন ধরেন আমাদের রিকভারি কি শেষ তাহলে আমি কি কোন কোডে নিলাম অফ মোডে নেওয়ার পর আমি কিছুক্ষণ কি পার্স মোডে নিলাম ওই সময় হ্যাঁ তাহলে যে ভিতরে এখন থাকে পার্স হয়ে যাইতেছে পার্স মোডে চালানোর পরে হ্যাঁ একবারে গ্যাসটা কি ভ্যাকুয়াম করে ওইদিকে নিয়ে গেছে এখন কিন্তু আপনি আবার ই করতে পারবেন না যেমন এইদিকে না এই দিকটা নিলেন সেখানে কিন্তু আবার টাইনে আবার ভিতরে ই করবেন তখন কি এই পাশ থেকে এই পাশে ঘোরাতে হবে তখন এই পাশ থেকে আবার কি অফ মোডে নিয়ে যেতাম এখন কিন্তু কাটা কিন্তু বাড়ি দিছে না কিন্তু আমি যখন মানে কাটা কিন্তু নাড়াচাড়া করছে না কিন্তু আমি যখন এই মোডে থেকে এই মোডে নেই যখন কাটাগুলো কি নাড়াচাড়া করে তাহলে কি এখন আমাদের পার্স হয়ে গেছে মাছ কি অফে আছে এখন কি করবো অফ করে দিবেন এখন সিলিন্ডার অফ করে দেবো হ্যাঁ সিলিন্ডার বন্ধ করে দিবেন আর আমাদের ইউনিটে মানে হালকা একটু প্রেসার আছে এটা বন্ধ করে দিই এখন কি এখানে ভিতর থেকে আবার যেতে হবে না? এই গ্যাসটা সিলিন্ডার কোন গ্যাসটা ওই যে রিকভারি সিলিন্ডারের ভিতরে চার্জ করে দিতে হবে। আচ্ছা স্যার এটা হলো যে নিয়ম আছে রুলস অনুযায়ী এটা আবার আপনি দিতে পারেন না দেখছেন না যে অয়েল বেরিয়েছে অয়েল আসতে পারে তো বিভিন্ন ইউনিটের অয়েল অবস্থা বিভিন্ন রকম থাকতে পারে তাই না এর জন্য কি দেওয়া যাবে না এখন আপনারা কাজের ক্ষেত্রে ধরেন এখন তো বাংলাদেশ ওইভাবে কোম্পানি বিস্তার হয় নাই যে সরাসরি দিতেছে তো কাজে গেছেন ইউনিটটা নতুন এর ভিতরে গ্যাসটা কি কোন একটা লিক হয়েছে অথবা কোন একটা কারণে ই করতেছে এটা নতুন সেই ক্ষেত্রে আপনারা আনঅফিশিয়ালি কি করতেন যে কোনো একটা সিলিন্ডার একদম ভ্যাকুয়াম করে সুন্দর করে সিলিন্ডার যেন ইটি না থাকে ভ্যাকুয়াম করে ওই জায়গায় ঢুকিয়ে আবার ওই জায়গা থেকে কি করলেন ওই ইউনিটে একটা ইউনিটের গ্যাসটা ওই ইউনিটে দিয়ে ওই দেবেন থেকে দিয়ে দাও। সেক্ষেত্রে দুইটা ইউনিটের গ্যাস কিন্তু মিক্স থাকা যাবে না। আর এটা কিন্তু আনঅফিশিয়াল এটা মানে রুলসের মধ্যে পড়ে না তাহলে কি বুঝতে পারছেন তারপরে কি এই ইউনিটে হালকা একটা ই আছে দেখে এটাও কি আমি বন্ধ করে দিলাম বন্ধ করে দিলাম। তারপরে কি খুলবেন সিলিন্ডার বন্ধ করছেন তারপরে কি এই জায়গা থেকে সিলিন্ডার যখন ভরা থাকবে তখন কিন্তু এই জায়গাতে হালকা কি লিকুইড বের করবে অল্প দেখেন 500 গ্রাম গ্যাস কি হয়েছে রিকভারি হয়েছে তারপরে কি করে এগুলা এখন কি আবার ওখানে চার্জ করে রাখবেন গ্যাস? চাপ দেন কিউ চাইতে দেন কি ভাই এটা দিয়ে বসে আছে না এটা একটু টাইট দিন। এগুলা আবার তোমার আমারটা একটু চাপ দেন একটু তুলে দেন ওইটা দিয়ে মাথাটাতে একটু চাপ দেন সারে সিস্টেমে চকিং হয়ে গেছে 2000 টাকা আচ্ছা এখন হলো আচ্ছা এটা বাদ দেন এই যে ভিতরে গ্যাস রয়ে গেছে কিছু বুঝছেন ভিতরে গ্যাস কিন্তু কিছু রয়ে গেছে এখন আচ্ছা এখন হলো সেই জব কিন্তু আবার একটু দেখে বলি গ্যাস রিকভারি করে স্ট্রেনার পরিবর্তন করে গ্যাস সার্চ এটার মধ্যে স্যার জি একটু বলতেছি এই প্রত্যেকের করতে হবে স্যার প্রত্যেকেরই করতে করে সারা স্ট্রেনার উইন্ডো এসি ফিল্টার পরিবর্তন করে গ্যাস সার্চ করে রিকভারি গ্যাস চার্জ করে তারপর কথা ঠিক আগে রিকভারি হলে